আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন একটু জানাবেন। আজকে রবিবার, একটু ঘুরতে যাব বলে আমি আমার বান্ধবী প্ল্যানিং করেছি। বলছি তমলুক ট্রেন্স থেকে একটু ঘুরে আসবো। হলদিয়াতে ট্রেন্স আছে, তাও তমলুক ট্রেন্সে অনেক জিনিসগুলো ভালোই রাখে। তো একটু সেজে গুজে হাতটাকে নাড়াচাড়া করে দেখাচ্ছি, যে ঘড়িটা আমার মেয়েকে দেখাচ্ছি কেমন লাগছে। আমার মেয়ে বলছে খুবই বাজে লাগছে, কেননা ওকে নিয়ে যায়নি বলে। তারপর বলছে আমার কিছু ছবি তুলে দে তো। বলছে না, আমি ছবি তুলতে পারবো না, তুমি নিজে নিজেই তুলে নাও। বলে আমি আমার নিজে নিজেই তুলে নিলাম। তুলে আমার ছেলে দেখি না একটু নাচন কুদন করছে, আমি বলছি নেচে নে। তারপর গাড়িতে হয়ে, মোটর সাইকেলে হয়ে এখান থেকে অফিসে গেলাম, আমাদের অফিসে আদানির কাছে। যেয়ে গাড়িতে বসলাম। আমি আমার বান্ধবী পেছনে বসেছি, আমার ছেলেকে সামনে বসিয়েছি। তারপর বসার পরে আমার ছেলে আবার কান্নাকাটি শুরু করলো যে আমি পেছনে যাব। তাই ওর আন্টি বললো আয় পেছনে আয়, তুই যতক্ষণ না পেছনে আসবি আমাদেরকে শান্তি দিবি নি। এই করে করে হাসি ঠাট্টা করতে করতেই তমলুক পৌঁছে গেলাম আর কে জুয়েলার্স। তারপর তমলুক ট্রেন্সে পরে গেলাম। আগে আর কে জুয়েলার্সে আমরা বলছি চলো একটু ঘুরে আসি বলে তাদের লিফটে হয়ে ওপরে উঠলাম। 3তলার ফ্লোরে ছিল। যেয়ে দেখলাম যে বলি একটু না লেই একটু ঘুরে আসি চলো। ঢুকে দেখছি যে ভিডিও করে নেবো, তারপর দেখি না ভিডিও করা অ্যালাউ নেই। তারপর ডাইরেক্ট এসে গেলাম শপিং করে ট্রেন্সে হলদিয়া আকসাইটা আগে পুরনোই ছিল জানেন, আগেও ছিল, কিন্তু এখন ভেঙে সব কিছু নতুন ইন্টেরিয়া করেছে। খুব সুন্দরই ইন্টেরিয়া করেছে। দেখুন, হলদিয়ার মধ্যে এরকম হোটেল এই প্রথম হয়েছে। ভালোই করেছে, সব জিনিসটাই সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর। তারপর খাবার অর্ডার করে আমরা বসে আছি। তারপর আমার হাজব্যান্ড এলো। আসার পর কার সঙ্গে একটা কথা বলে আমাদের কাছে এসে গেল। এসে বলছে তোমরা কি খাবার অর্ডার দিয়েছো? আমার হাজব্যান্ডে তো ইলিশ মাছ ছাড়া কিছুই খাবে না, উনি শুধু সাদা ভাত, ইলিশ মাছের সিজনে ইলিশ মাছই খাবে। তারপর আমার ছেলেকে বলছে আমার ছবিটা কেমন উঠছে? আমার ছেলে বলছে খুব সুন্দর উঠছে আম্মা, তুমি তুলো। বলে খাবার দাবার অর্ডার করে অর্ডারটা চলে এলো। বিরিয়ানি আমার ছেলের জন্যে, আর আমাদের ইলিশ ভাপা, সাদা রাইস, একটা মিক্স ভেজ আর ডাল। এই নিয়ে আমার 3জন খাওয়া দাওয়া করে নিয়ে একটু ওদের ঝিলের ধারে খুব সুন্দর করে সাজিয়ে দোলনা রেখেছে, অনেক কিছু বাচ্চাদের মানে ঘোরার, বড়োদেরও ঘোরার অনেক কিছু, মানে সুন্দরতা খুব করেছে। আমার বান্ধবী আবার বলল কিছু ছবি তুলে দে, ছবি তুলে দাও। এই করতে করতে সময় কেটে গেল, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে শেষ হয়ে গেল।